তার আগে আমাদের শ্রীকৃষ্ণ এসেছিলেন 8,25,000 টাকা। আপনারা দেখবেন যে মহাভারতে 59 পর্বে 759 পাতাতে লেখা আছে, বিশ্বদেব বলছেন যে ভগবান অনুকূল রূপে আমার পরীক্ষা হবে। তখন হয়েছে পাকিস্তান সমস্ত মানুষ খুব খারাপ সিরাজের কথা যারা শাস্ত্র পড়ছেন তারা ঠিক কথাগুলো বলতে পারে। আমাদের এসে হুজুর মহারাজ আগ্রাবাদ লাগে, তখন ঠাকুরের জন্ম হয়নি। তখন তিনি বলেছিলেন যে রাজা সাহেব দেয় আগে বাপেটা নীলা করে। এই কথাগুলো পানিতে এখনো লেখা রয়েছে, এগুলো মিথ্যা নয়। আবার আমাদের শেষ অবতার হচ্ছে কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। এই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আসলেন তখন হরিনামের কন্যা বলিয়ে দিয়েছিলেন, কাতারে কাতারে মানুষকে দীক্ষা দিয়েছিলেন। প্রত্যেকটা দীক্ষা দেওয়া কিন্তু শেষে শ্রী চৈতন্য ভাগবতের 26 অধ্যায়ের মধ্যম খণ্ডে এক জায়গায় লেখা আছে, শ্রী চৈতন্য দেব তার মাকে বলছে, আর ওই দুজন নতুন আনন্দ হইব তোমার পুত্র হবে, মায়ের জন্ম আমার জন্ম আরো দুবার আসবে, তখন তুমি কীর্তন নিয়ে আসবে। তাহলে দেখুন কথা বলে রামকৃষ্ণদেব যখন আসলেন 1886 খ্রিস্টাব্দে, রামকৃষ্ণদেব আসলেন 1888 খ্রিস্টাব্দে আমাদের আসলেন ঠাকুর। দেখবে 1414 সালে কথামৃতের 352 পাতায় লেখা আছে। আমি পাঁচতে সমস্ত জ্ঞান দিয়ে যাচ্ছি, আমি আবার আসছি সাল করে বুঝতে। আমি যখন আসবো আমার সঙ্গে থাকবে এখানে খবর একসাথে করবো, এখনো জল করে থাকবে। কিন্তু এত কিছু পেলেও তখন যে আমরা শিক্ষা গ্রহণ করলাম, ইষ্টভীতি করতে করতে আবার ছেড়ে দিলাম। কিন্তু সবচেয়ে ভুল হচ্ছে কি আমরা জানি না, সেই জন্যই আর কি আমরা ইষ্টভীতি। আর দেখুন প্রেমশ্রী ঠাকুর যখন দেওঘরে আসলেন, বাংলায় থেকে 18 বছর লীলা করলেন, দেওঘরে মাত্র 3 বছর লীলা। আজকে দেওঘরে যারা গেছেন দেখেছেন মাত্র 3 বছরের পর। এই দেখে দেশ বিদেশ থেকে বহু মানুষ এসেছিলেন ঠাকুরকে জিজ্ঞাসা করার জন্য। আমাদের এই যে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী শঙ্করদাস ব্যানার্জি 1962 সালে এসেছিলেন, বলেছিলেন যে ঠাকুর আপনি যে এত ধর্ম সম্রাট সৃষ্টি করেছেন, তো আপনার আয় কি আর আপনার গাইডলাইন। ঠাকুর বলেছিলেন যে আমার আয় হচ্ছে মানুষ আর ব্যয় হচ্ছে আমার ভালো। এই হচ্ছে ঠাকুরের কাজ। আমাদের এই বহু মানুষ দেওঘরে চিন্তা করছিলেন ঠাকুর শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসকে বধ করতে, রামচন্দ্র এসেছিলেন রাবণকে বধ করতে, আপনি কাকে বধ করতে এসেছিলেন? শ্রীপুত্রের বলেছিলেন কাউকে বধ করতে আসেনি, সবাইকে বধ করতে, ভালোবাসার বিধানে চালিয়ে যাওয়ার বিধান করতে বলতে হয়। আমি যদি মানুষকে ভালোবাসি সেভাবে কখনোই আমাকে ছেড়ে দিতে পারবে না। ঠাকুর যখন বৃদ্ধ হয়ে গেলেন, সে বৃদ্ধ বয়সে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর আপনারা এই অবস্থা, আপনি কি এত করে দেওঘরে সৃষ্টি করে দিয়ে গেলেন, রক্ষণাবেক্ষণ করবে কি? এটা জিজ্ঞাসা করেছিলেন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে সিদ্ধেশ্বর ব্যানার্জি এসেছিলেন দেওঘরে,
এসে জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর বলেছিলেন যে আমি আচার্য পরম্পরা সৃষ্টি করে দিতে চাই, আমার যে বড় খোকা সেই হবে প্রথম আচার্য। এই কথা কেউ মেনে নিতে পারেননি, যেখানে কোনো ভক্ত মেনে নিতে পারেননি। তাই একদিন ঠাকুর দেবীটাকে বললেন, হিন্দু শাস্ত্রের কোথাও কি লেখা রয়েছে পিতা কাকে উপর মোবাইল দিতে পারে? দেবীরা ভাবলেন, ঠাকুর যখন বলছেন নিশ্চয় কোথাও লেখা, তখন এমন কোনো শাস্ত্র নাই হিন্দু শাস্ত্র বাদ দেয়নি, সমস্ত শাস্ত্র তিনি পরিচয় কিন্তু কোথাও পাননি। রাষ্ট্রীয় উপনিষদ আমাদের এই যে 108টা উপনিষদ একটা দুটো ভাগও আছে, এই উপনিষদগুলো করছিলেন। ঠাকুর যখন বলেছেন তখন আমাকে করতেই হবে। তিনি একদিন দুপুরবেলা খাচ্ছেন আর সেই ছান্দোক্য উপনিষদ করছেন। সেই ছান্দোক্য উপনিষদের পাঁচের এক পর্বে লেখা হয়েছে যে পিতা তার সংসারকে ব্রহ্মজ্ঞান দিতে পারে। দেবীরা তখনই উঠে সঙ্গে সঙ্গে হাত দিয়ে উঠে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি পেয়েছি কি লেখা হবো? তখন বললেন যে পিতা তার বড় ছেলেকে ব্রহ্মজ্ঞান দিতে পারে। বাহ, কে সরকার সবাই এই সৃষ্টি হলো আচার্য পরম্পরা। এই পরম্পরা ঠাকুর এই আচার্য পরম্পরা এই হলেনকে আমাদের যে হলেন আচার্য পৃথিবীতে চলে গেলেন ঘোরাতেন, তারপর তার ছেলে বড় ছেলে হলেন আচার্য, তিনি চলে গেলেন তার বড় ছেলে এইভাবে চলবে, কতদিন চলবে? ঠাকুর বলে গেছে জানি তো বাড়ি দিয়ে গেলাম, এই বাড়িগুলো 10,000 বছর চলবে, আর এই 10,000 বছর আচার্য পরম্পরা। ঠাকুর বহু জায়গায় বহু কথা বলেছে, আমরা সমস্ত কিছু নেড়ে খেতে দেখি না বলে আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে। আমরা যদি নেড়ে খেতে কিছু দেখতাম ওই পুস্তকগুলো, তাহলে আমাদের এই অবস্থা হতো না। আর একটা ছোট কথা আমি বলি, যে কথাটা আমাদের যে ঘরে দ্বারে শরীরটা আছে, আপনারা সবাই শরীরটাকে চেনেন, শরীর পর্বত। শরীর পর্বত থেকে লিখছেন একটা বইয়ে হাস্যর কথা দীপালি 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 ওই উপরে থেকে প্রণাম করে আসে, উপরে গিয়ে প্রণাম করে আসে, উপরে গিয়ে প্রণাম করে আসে। বাবা আরে যা ভিডিও করছি, তিনি খুব ধর্ম সম্বন্ধে তিনি আলোচনা করতে বলতে খুব ভালোবাসতেন। তিনি তার গুরুগুরু দীক্ষা নিয়েছিলেন, গুরুগুরু তাকে ভালো লাগেনি, তখন তিনি শ্রী শ্রী অন্নদাচরণের দীক্ষা নিয়েছিলেন। অন্নদাচরণের দীক্ষাও তাকে ভালো লাগেনি, তখন তিনি কি করলেন জানেন? রামকৃষ্ণদেবের দীক্ষা নিলেন। আমরা শুনেছি নাকি রামকৃষ্ণদেব বিশেষ অবস্থা, রামকৃষ্ণদেবের দীক্ষা নিলেন। রামকৃষ্ণদেবের পড়াশোনা তিনি রামকৃষ্ণদেবের দীক্ষা নিলেন। রামকৃষ্ণদেবের দীক্ষা নিয়ে আপনারা জানেন যে প্রতি রবিবার করে কথামৃত পাঠ করা হয় সকালে। তো সেই অমূল্য ভূষণরা সন্ধ্যাবেলা করে যেতেন শনিবার, আর রবিবার সকালবেলা আসে। তো তিনি দেখলেন যে এক জায়গায় 352 পৃষ্ঠায়, কথা বলছে 352 পৃষ্ঠায় লেখা রয়েছে যে শ্রী রামকৃষ্ণ বলছেন যে আমি পাশে সমস্ত জ্ঞান নিয়ে যাচ্ছি, আমি আবার আসছি আপনার পূর্বদিকে, আমি যখন আসবো আমার পরিচয় থাকবে এক হাতে কবর, এক হাতে কবর। এই কথাগুলো প্রধানমন্ত্রীর মধ্যে লেখা রয়েছে। তখন শরীরটা, তখন আমাদের অমূল্যতা ভাবলেন তাহলে তো রামকৃষ্ণ আবার এসছেন, কোথায়
তিনি এই রামকৃষ্ণ মঠ থেকে তিনি বেরিয়ে গেলেন। দীর্ঘ 6 মাস ধরে তিনি রামকৃষ্ণদেবকে খুঁজেছেন। সেই গয়া কাশী বৃন্দাবন কেদারনাথ বদ্রীনাথ কোথায় কোথায় গেছেন, কোথাও পান না। সে একজন বললেন, দেওঘরে মহারাজ মমতাজ সন্ন্যাসী আছে, আমি তার কাছে যাই। তার আশ্রমে বসেছিলেন তিনি। এসে যখন পাননি, সবার যখন পূর্ণ হয়ে যাচ্ছে, তখন তিনি বললেন যে আমি কালকে বাড়ি চলে যাবো, আমি থাকবো কোথায়। তখন তিনি এই দেওঘরের ধর্মশালায় তিনি রাত্রি ছিলেন। আর রাত্রে কাঁদছেন যে ঠাকুর আমি তোমাকে পেলাম, তুমি কোথায় আছো, আমি এক সমাজ হল বাড়ি ছাড়া। তিনি কাঁদছেন। হঠাৎ এক পান্ডা বলছে, এ বাবু আপনি কেন কাছে? তখন পান্ডাকে ডেকে বলছে তার সমস্ত কথা বলে যে আমি এই জন্য কাছে, আমি অবাগা, আমি পেলাম না রামকৃষ্ণ। তখন পান্ডাজি বলছে, বাবু আপনি কাঁদবেন না, এখানে একটা বাঙালি ঠাকুর আছে, আপনি গিয়ে দেখেন উনি রামকৃষ্ণ হতে পারে। লোকে তো বলছে যে তিনি শ্রীকৃষ্ণ ছিলেন, রামচন্দ্র ছিলেন, বুদ্ধ ছিলেন। তাহলে কোন দিক দিয়ে যাবো? আপনি এই পথে হয়ে চলে যাবেন। সকালবেলা উঠে তিনি চলে আর কি দেওঘরের মধ্যে। দেওঘরে গিয়ে সেই গেটের ভিতর দিয়ে তিনি ঢুকলেন। দেখছেন কত সুন্দর একজন বাঙালি বসে আছে, নতুন করে কাল কি করে, কি সুন্দর চেহারা। তিনি আস্তে আস্তে হেঁটে গেলেন। তিনি কাছে গিয়ে যেতে ঠাকুর বলেন, আয় 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 আয়, আমি তোর কোথায় ভাবছি না। তার প্রাণ তারা ডাক শুনে তিনি চলে গেলেন তার কাছে, ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে গিয়ে বসলেন। বসে তারপরে অজিতাকে বললেন, যাও আপনি খাইয়ে নিয়ে ওকে সাল করার ব্যবস্থা করে দেয়। ও দীর্ঘ সকাল ধরে খাইয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখো অনুরাধা বলছে যে আমি আজকে সেই দিন খুব ভালোভাবে খেয়েছি এবং খুব ভালোভাবে মুখ পেরেছি। তারপরে তিনি যখন আসলেন সন্ধ্যাবেলা ঠাকুর তখন বলছেন, শিক্ষা প্রার্থনা করছে, বাড়ি যা, তোর বাড়ির সবাই পর্যন্ত খুঁজছে, তোরা একদিন হয়ে গেল বাড়ি ছাড়া, তোমার জিনিস কি করে দেওয়া যায়? তারা ঠিক নিচে এগিয়ে নাম। তারপর বললেন তুই বাড়ি গিয়ে অমুক জায়গায় অমুক নাম বলে দিলেন, তোরা স্বামী স্ত্রী একত্রে একসঙ্গে দীক্ষা দিলেন। তোমার বাড়ি এসে দীক্ষা দিলেন। তারপরে পরিবারের সবাই দীক্ষা দিলেন। তারই ছবি পর্ব আমাদের যে ঘরে ছেলের কাজ করছে না। ঠাকুরকে আমি যদি সর্বত্র যদি জানি, তাহলে নিশ্চয় আমি তাকে খুঁজে বের করবো, দেখবো সেই জন্য ঠাকুর বলতে সর্বগুরু শরণাপন্ন হও, সব পালন করো আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য তোমাদের ভাবতে হবে। জয়গুরু। এইটুকু বলে উপস্থিত সকল দাদা ও মায়ের বিশ্ববিদ্যালয় রাখার কারণে কল্যাণ কামনা করে আমি জয়গুরু।